প্রিয় ভাইরা, এই শৈশবকালে একটা সময়ে 7, 8, 9 বছর পর্যন্ত একটা মানুষের শৈশবকাল কেটে যায় হেলায় খেলায়, আমোদে প্রমোদে, বন্ধু বান্ধবদের সাথে অহেতুক খেলাধুলায় সময় কেটে যায়। এরপরে আসে কৈশোরকাল, 14 থেকে 15 বছর পর্যন্ত এই জীবনটাও মাঠে ঘাটে খেলাধুলায় চলে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে যায়। এরপরে কৈশোরকালে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকে না, শৈশবকালেও ওটা প্রশ্নই আসে না। কিন্তু ভাইরা, এই সর্বশেষ যৌবনকাল, এই যৌবনকালে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা থাকলেও ভুল হয়ে যায়, সেই কাজটি করার সক্ষমতা থাকে না। কিন্তু প্রিয় ভাইরা, এই যৌবনকাল মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাল। এই যৌবনকে মূল্যায়ন করতে হবে, এই যৌবনকে সুস্থ সমাজ বিনির্মাণের জন্য কাজ করতে হবে। এই যৌবনকালে একটি সুস্থ সভ্য নগর, সভ্য শহর, সভ্য রাষ্ট্র বিনির্মাণে আপনার জীবন এবং যৌবনকে আল্লাহর পথে বিলিয়ে দিতে হবে। এই যুবক অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে কাজ করতে হবে। মহতারাম হাজিরিন, এই যৌবনকে মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে লোকেরা, তোমরা 5টা জিনিসকে খুব ভালোভাবে মূল্যায়ন করবে। 5টি জীবন, 5টি অবস্থা আসার আগে তোমাদের জীবনের 5টা অঙ্গনকে মূল্যায়ন করবে। তিনি সর্বশেষ যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যৌবনকালকে মূল্যায়ন করা। এই যৌবনকালকে সঠিক কাজে প্রবাহিত করতে হবে। ভাইরা, আজকের এই যুবকরা, এই যুব সমাজ, আজকের নারী তথাকথিত রিলেশনশিপ, তথাকথিত প্রেম প্রীতি নিয়ে আজকের যুবক এবং যুবতীরা ধ্বংসের পথে হাঁটছে। আমাদের ভাইরা তথাকথিত রিলেশনশিপ, প্রেম প্রীতির রোগে আক্রান্ত হয়ে হতাশাগ্রস্ত হচ্ছে। এই প্রেম প্রীতির ছবলে তার লক্ষ্যে পৌঁছাতে না পেরে সে নেশাগ্রস্ত হচ্ছে। আজকে তথাকথিত প্রেমিকাকে না পেয়ে, তথাকথিত প্রেমিককে না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করছে আমাদের ছেলে এবং মেয়েরা। এই যৌবনকালকে অপাত্রে ব্যবহার করছে আমাদের ছেলে এবং মেয়েরা। এই সহশিক্ষা, নারী পুরুষ একসাথে শিক্ষা দীক্ষা করে এখানে তথাকথিত এই বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা নারী এবং পুরুষকে, আমাদের ভাই এবং বোনদেরকে, আমাদের ছেলে এবং মেয়েদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করে দিয়েছে তথাকথিত এই সহশিক্ষা ব্যবস্থা। নারী পুরুষ একসাথে শিক্ষা ব্যবস্থা থাকলে বিপরীত লিঙ্গে টান আকর্ষণ বিকর্ষণের কারণে অন্যায় কাজে, জেনা ব্যভিচারে, ধর্ষণ পর্যন্ত করাচ্ছে আজকে আমাদের ভাই এবং বোনেরা। আজকের আমাদের বাঙালি নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। আজ বাঙালি যুবক, মুসলিম যুবক, সে গুনাহে জড়িয়ে পড়ছে। অথচ নবীজি বলেছেন এই যৌবনকালকে সঠিক কাজে ব্যয় করা। তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হে মুসলিমরা, হে মানুষেরা, তোমরা 5টি জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করবে। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, হে মুসলিমরা, তোমাদের বার্ধক্যকাল আসার আগে, তোমরা বয়স্ককাল আসার আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটাও, আল্লাহর পথে সময় কাটাও, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করার জন্য সময় ব্যয় করো। এরপরে তিনি বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার 2 নম্বরে যে বিষয়ের গুরুত্ব দেওয়া জরুরি, মূল্যায়ন করা জরুরি, 1 নাম্বার হচ্ছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। নবীজি বলেছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করা। 3 নাম্বার তিনি বলেছেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক,
তিন নম্বরে যেই জিনিসের মূল্যায়ন করতে হবে, আপনার যদি অর্থ সম্পদ থাকে, আল্লাহর রাস্তায় দান সদাকা করে আপনার অর্থের মূল্যায়ন করুন, দিন কায়েমের পথে খরচ করুন, আজ মাহফিল মসজিদ মাদ্রাসায় দান করুন, আল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ দান করুন, আল্লাহর জমিনে আল্লাহর দিন খেলাফা প্রতিষ্ঠার জন্য আপনার সচ্ছলতাকে কাজে লাগান। চার নম্বরে যে জিনিসটা মূল্যায়ন করতে হবে, নবীজি বলেছেন অফিরাগাকা কবলা শুগলিক, তুমি যদি অবসর থাকো হে মুসলিম, নবীজি বলেছেন তুমি অবসর থাকলে তোমার এই অবসর সময়কে কাজে লাগাও আল্লাহর জিকিরে, আল্লাহর ইবাদত বন্দিগিতে, নামাজ রোজা হজ যাকাত আদায় করে এই অবসর জীবনকে মূল্যায়ন করো। কবলা শুগলিক, ব্যস্ত হয়ে গেলে পারবে না, পারিবারিক জীবন সংসার জীবন আসলে পারবে না, এই জন্য তিনি বলেছেন তোমার অবসর জীবনকে মূল্যায়ন করো। পাঁচ নম্বরে তিনি বলেছেন ওয়াহায়াতাকা কবলা মাউতিক, তোমার মৃত্যুবরণ পূর্বে তোমার পুরো জীবনকে মূল্যায়ন করো। নবীজি বলেছেন, প্রিয় ভাইরা আমার সাথে বলুন, এই হাদিসে সহিহ তিরমিজির হাদিস আপনাদেরকে শোনালাম। পাঁচটি জিনিসের মূল্যায়ন করতে বলেছে। এক নাম্বার যৌবন কালকে, দ্বিতীয় নাম্বার সুস্থতাকে, তৃতীয় নাম্বার অর্থ সম্পদকে আল্লাহর কাছে দান করে, চার নাম্বার অবসর জীবনকে মূল্যায়ন করে, পাঁচ নাম্বার পুরো জীবনকে সঠিক কাজে ব্যয় করে জীবনকে মূল্যায়ন করতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, জীবন আসলে কচুর পাতার মতো, কচুর পাতায় পানি যেরকম পড়লে টালমাটল হয়, কখন পড়ে যাবে কখন থাকবে এর কোনো নিশ্চয়তা নাই, স্থায়িত্ব নেই। এই যৌবনকাল হচ্ছে এমনই, যৌবনকাল অল্প সময়ের জন্য আসে, আবার অল্প সময় সে বিদায় নিয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়। এই জন্য এই জীবনকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যুবক হোক বা বৃদ্ধ হোক, যেই বয়সের হোক না কেন, সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলেছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুসলিমরা, তুমি যুবক হও বা বৃদ্ধ, তুমি ব্যস্ত হও বা ফ্রি, তুমি কাজে ব্যস্ত থাকো বা ফ্রি থাকো, তুমি যেই অবস্থায় থাকো না কেন, ইনফিরু, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্থ সম্পদ দিয়ে, জীবন এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ যুদ্ধ করো। যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর কাজ, ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা মনে প্রাণে এটি মানো এবং জানো। তাহলে এখানে যুবকদেরকে, বৃদ্ধ হোক যুবক হোক, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য তিনি আদেশ করেছেন। এটি সূরা তাওবার 41 নম্বর আয়াত কোরআনুল কারীম থেকে বলছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের এই যে যৌবনকে মূল্যায়ন করা, আজ যুবকরা গোপন গুনাহে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত আছে। যখন সে নির্জনে যায়, এই যে আকাশ সংস্কৃতি মোবাইল, এই মোবাইল, কেউ খেল তামাশায় ব্যস্ত, কেউ ক্যাসিনো অনলাইন জুয়া খেলায় ব্যস্ত আছে। হারাম যেটি ইনকাম করা হারাম, অনলাইন ক্যাসিনো ব্যবসা, অনলাইন ক্যাসিনো জুয়া, এটি ইসলামী স্পষ্ট হারাম। অথচ কিছু যুবক ভাইরা ক্যাসিনো নামক জুয়া খেলায় আড্ডা ব্যস্ত হয়েছে, নিমজ্জিত হয়ে আছে। কোন কোন কিশোর এবং যুবক এবং তরুণীরা তারা মোবাইলে ফ্রি ফায়ার ইত্যাদি আরও খেল তামাশায় নিমজ্জিত হয়ে থাকে। মা বাবার অবাধ্য আচরণ করে, সময় মতো স্কুলে যায় না, পড়ালেখা করে না। কোনো ভাই এবং যুবকরা আছে, যুবতীরা আছে, তারা স্কুলে যায় ঠিক, কিন্তু লিভ টুগেদার, অবাধ মেলামেশা, নারী পুরুষ অবাধ মেলামেশা করছে। গোপনে তারা ক্যাফে গিয়ে কফি পান করার নামে অবৈধ জিনার কাজে লিপ্ত আছে। কোনো ভাই বা বোনে হাতের জিনা করে, কেউ কানের জিনা করে,
কেউ চোখের জিনা করে, কেউ পায়ের জিনা করছে, হাত দ্বারা যখন পর নারীকে স্পর্শ করছে, এটি জিনা। প্রিয় ভাইরা, এই জন্য আপনার সন্তানকে বাঁচান, আগুন থেকে বাঁচান আপনার সন্তানকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা ফাকালা রাজুলুম মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া ক্বালা আল হামুল মাউত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলিমরা, তোমরা ফ্রি মিক্সিং, নারীদের সাথে অবাধ মেলামেশা থেকে বিরত থাকো, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তরুণীদের কাছে যেও না, অন্য পর নারীর সাথে খোলামেলাভাবে কথা বলো না, নির্জনে যেও না, নবীজি নিষেধ করেছেন। একজন আনসারী সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, আপনি আমাকে বলুন, দেওর সম্পর্কে কিছু বলুন। ভাবি কি দেওরের সাথে সাক্ষাৎ করতে পারে? দেওর কি ভাবির সাথে কথা বলতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামওয়াল মাউত, দেওর হচ্ছে মৃত্যুর সমতুল্য। দেওর হচ্ছে মৃত্যু। যেমনি ভাবে মৃত্যু মানুষকে শেষ করে ফেলে, জীবনকে শেষ করে ফেলে, অনুরূপভাবে দেওর ভাবির সম্পর্ক যদি থাকে, দেওর ভাবির অবাধ কথাবার্তা, অবাধ চলাফেরা, এটি মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা, আমার সাথে বলুন, দেওর ভাবি পর্দা করা ফরজ নাকি ফরজ না? জোরে বলতে হবে, দেওর ভাবি পর্দা করা ফরজ কি ফরজ না? ফরজ। এটি করতে পর্দা করা ফরজ। দেওরকে নবী মৃত্যুর সাথে তুলনা করেছেন, অথচ দেওর ভাবি তারা মার্কেটে যাচ্ছে, বাড়িতে একসাথে খাইছে, বলছে, এমনকি কোনো দেওয়ার সাথে শুয়ে মোবাইল টিপছে। এর কারণে অনেক দেওর এবং ভাবি তারা জিনাহের কাজে লিপ্ত হয়ে আছে। ভাই বাহিরে থাকে, এই সুযোগে তারা দেওরের সাথে জিনা করে। এই জন্য পর্দার দিকে লক্ষ্য করুন। পর্দা করা ফরজ, এটা পর্দা করা ফরজ দেওর ভাবে। মুহতারাম হাজিরিন, তিনি আরও বলেছেন, এই যে আমাদের খালাতো ভাই বোন, মামাতো ভাই, চাচাতো ভাই বোন, এদের সাথে পর্দা করা ফরজ। ভাতিজার সাথে চাচির পর্দা করা ফরজ, মামির সাথে ভাগনার পর্দা করা ফরজ, ভাগনা বউ, ভাতিজা বউ, চাচা শ্বশুর, মামা শ্বশুর সাথে পর্দা করা ফরজ। অথচ তারা একসাথে দেখা করছে, ভালো মন্দ মত বিনিময় করছে, অথচ তারা গায়রে মাহরাম, তাদের সাথে বিয়ে শাদী জায়েজ, কিন্তু দেখা সাক্ষাৎ করা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইনি বলেছেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া মাহাযু মাহরাম। একজন পুরুষ অন্য কোনো নারীর সাথে নির্জনে থাকতে পারে না। একজন নারী একজন পুরুষের সাথে নির্জনে কথা বলতে পারে না। পর্দা করা ফরজ। যদি ওই নারীর সাথে, ওই মহিলার সাথে কোনো মাহরাম পুরুষ থাকে, তাহলে ওই সময় পর্দার সহিত মত বিনিময় করতে পারবে, না হলে হারাম। আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা। তারা বন্ধু বান্ধবীর নামে তারা মার্কেটে যাচ্ছে, তারা ক্যাফে যাচ্ছে, তারা স্কুলে একসাথে হাঁটছে, বলছে, কথা বলছে, চিঠি প্রদান করছে, হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তারা বকওয়াচি করছে, আড্ডা মস্তিতে ব্যস্ত হয়েছে আমাদের যুবক যুবতীরা। এই লিভ টুগেদার, নারী পুরুষ এই সহশিক্ষায় একসাথে পড়ালেখা করার কারণে এটা হয়েছে। আপনার ছেলে মেয়ের দিকে লক্ষ্য করুন, আপনার ছেলে মেয়েকে বাঁচান। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই যে যদি কোনো নারী, কোনো বাড়িতে যদি পুরুষ মানুষ না থাকে, স্বামী যদি বাহিরে থাকে, ওই সময় আপনি পুরুষ, আপনার ওই বাড়িতে যাওয়ার অধিকার নেই। নবীজি নিষেধ করেছেন, কারণ শয়তান ওই সময় তৃতীয় জেন হয়ে যায় এবং
আপনি পুরুষ হয়ে যদি কোনো মহিলার কাছে যান, সেই বাড়িতে কোনো পুরুষ না থাকলে তাহলে জেনার কাজে আশঙ্কা হয়ে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির হাদিস, লা তালিজু আলাল মুগিবাত। নবীজি বলেছেন, হে মুসলিমরা, যেই নারীর স্বামী বাড়িতে নেই, যেই নারীর স্বামী অফিস আদালতে বা প্রবাসে আছে, লা তালিজু, সেই নারীর কাছে তোমরা যেও না, সেই নারীর কাছে তোমরা প্রবেশ করিও না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, কারণ শয়তান মানুষের রাগ শিরা উপশিরায় চলতে থাকে। কুলনা ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে এবং আপনার সাথেও কি শয়তান আপনার রাগ এবং উপশিরায় কি চালিত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মিন্নি, হ্যাঁ আমার সাথেও শয়তান আছে, আমার রাগে চলতে সক্ষমতা আছে। ওয়ালাকিন্নাল্লাহ আ'নানি আলাইহি ফাসলামা, কিন্তু শয়তানকে আমার কাছে আল্লাহ পরাজিত করেছেন, আল্লাহ আমাকে শয়তানের উপর বিজয় দান করেছেন। ফাসলামা, ফলে শয়তান আমার কাছে আত্মসমর্পণ করেছে, শয়তান আমার আনুগত্যশীল, শয়তান আমার কথা মেনে চলে, শয়তান আমার উপর পারে না। প্রিয় ভাইরা, বলুন, আজকে স্বামী বাড়িতে নেই, আপনার স্ত্রী চাচাতো ভাই, মামাতো ভাই, চাচা শ্বশুর, মামা শ্বশুরকে সরাসরি সাক্ষাতে আপ্যায়ন করছে, খানা পরিবেশন করছে, এটি হারাম। পর্দার সাথে খাবার প্রস্তুত টেবিলে রেখে আসবে, প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত করবে, যদি লাগে পর্দার আড়াল থেকে তা দিবে, আপ্যায়ন অবশ্যই করতে হবে, এটা ইসলামী সৌজন্যতা, এটা জরুরি। কিন্তু পর্দার সাথে আপ্যায়ন করতে হবে, সরাসরি সাক্ষাতে এটি হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ এই মহিলারা হলো একটা গুপ্তাঙ্গ, মহিলাদের পুরো শরীর হলো লজ্জা স্থান, পুরো শরীরটা ঢেকে রাখা ফরজ। সহিহ মিশকাতের হাদিস, নবীজি বলেছেন, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আউরা, সমস্ত নারীর পুরো দেহ আউরা, গুপ্তাঙ্গ, নারীর পুরো দেহ একটি সতর, একজন মহিলার পুরো শরীর ঢেকে রাখা ফরজ। ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন একজন মহিলা ঘর থেকে বের হয়, শয়তান পুরুষের ভিতরে ধোঁকা প্রবঞ্চনা ঢুকিয়ে দেয়, সাজসজ্জা একজন নারীকে সুন্দর রূপে একজন যুবকের চোখে দিয়ে দেয়, ফলে ধোঁকায় পড়ে যায়, আর এরপরেই মানুষ তথাকথিত প্রেমে আসক্ত হয় আর জেনায় লিপ্ত হয়ে যায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের পুরুষ, আমাদের যুবক ভাইরা, যুবতী নারীরা ধ্বংসের পথে, কারণ এই সব পশ্চিমা সংস্কৃতি মুসলিম জাতিকে ধ্বংস করেছে। পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে। এই যে টিভি টেলিভিশনের মাধ্যমে আমাদের নারীদেরকে উলঙ্গ করেছে, এই টিভি শোর মাধ্যমে আমাদের যুবকদেরকে শর্ট প্যান্ট পরিয়েছে, আমাদের মা বোনদেরকে বেপর্দা করেছে। এই টিভি টেলিভিশন এবং মোবাইলের অপব্যবহারের কারণে আমাদের যুবক যুবতীরা ধ্বংসের পথে। ইসলামে পর্দা করা ফরজ, এটি গুরুত্ব হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যুগের নারীদের কথা তিনি বলেছেন, হাদিসে আছে যে আমি এই দুটি শ্রেণীর মানুষকে আমি দেখিনি, পরবর্তী প্রজন্মে এমন দুটি জাতি আসবে যে এই দুটি জাতিকে আমি এখনো দেখিনি। তিনি বলেছেন তার দোনো শ্রেণী জাহান্নামী। এক নাম্বার, ওই সমস্ত লোক শাসকবর্গ
যাদের হাতে গরুর লেজের মতো ব্যাত থাকবে, তারা ব্যাত নিয়ে ঘুরবে এবং মানুষকে বেত্রাঘাত করবে, মানুষকে মারধর করবে। আর এক শ্রেণীর মানুষ, তারা হলো নারী, তারা হচ্ছে মহিলা, তারা পোশাক পরে উলঙ্গ থাকবে, জামা কাপড় পরছে কিন্তু উলঙ্গ মনে হবে। তারা অন্য নারীকে, অন্য পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজে অন্য পুরুষের দিকে আসক্ত থাকবে। নবীজি বলেছেন তারা হলো জাহান্নামী, তারা জান্নাতে প্রবেশ করবে না, তারা জান্নাতে সুঘ্রাণ পাবে না। তিনি বলেছেন জান্নাতের সুঘ্রাণ 100 বছরের দূরত্ব রাস্তা পর্যন্ত পাওয়া গেলেও এই শ্রেণীর লোকেরা জান্নাতের ঘ্রাণও পাবে না। প্রিয় ভাইরা, আজকে টিভি শোর মাধ্যমে আমাদের নারীদেরকে উলঙ্গ করেছে। এই মার্কেটিং বিজনেসের মাধ্যমে, এই যে মার্কেটিং হাফ পোশাক, ফেলফেলে পাতলা জামা মার্কেটে আসছে, এসব জামা কাপড় কিনে আপনি বাবা হয়ে তাকে কিনে দিচ্ছেন। ফেলফেলে জামা পরছে, মেঘি হাতা গেঞ্জি পরছে, টাইট ফিট জামা পরে তার স্তন, বুকের স্তন উঁচু, টাইট ফিট জামা পরে মার্কেটে ঘুরছে, স্কুল কলেজে যাচ্ছে, পার্কে যাচ্ছে। কার মেয়ে এসব? কার ভাগ্নি এসব? কার ভাতিজি? আমার এবং আপনার। এর জন্য দায়ী কে? আপনি পুরুষ হয়ে কলঙ্কিত, আপনি বাবা হয়ে আপনি একজন কলঙ্কিত বাবা। কারণ আপনার বাবা হয়ে আপনি আপনার মেয়েকে টাইট ফিট জামা কিনে দিয়েছেন, ফেলফেলে পাতলা জামা কিনে দিয়েছেন। এর জন্য দায়ী আপনাকে করা হবে। কিয়ামতের দিন আপনার প্রথম বিচার করা হবে, কারণ আপনি বাবা হয়ে, আপনি বড় ভাই হয়ে এটা কিভাবে করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি আজ তাদেরকে দেখি না। তিনি বলেছেন, বলুন আমাদের নবীজি জাহিলি যুগের ছিলেন নাকি ভালো সভ্য যুগের ছিলেন? আমাদের নবী সভ্য সমাজে ছিলেন নাকি নোংরা বর্বর সমাজে ছিলেন? কেন বলছেন না? জানেন না নাকি তিনি জাহেলি যুগের ছিলেন? তিনি জাহেলি যুগে জন্মেছেন, তিনি জাহেলি যুগের মানুষের নবী ছিলেন। তিনি অন্ধকার যুগের মানুষের হেদায়েতের পথ, আলোর পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছিলেন। তিনি সেই জাহিলি যুগের কথা বলেছেন। এই 2 শ্রেণীর মানুষকে তিনি দেখেননি। তিনি বলেছেন, আমি এখনো দেখিনি, এই সমাজে এই লোকগুলো এখনো আসেনি, সামনে আসবে। আজকের এই যুগে কি মানুষের অর্থ সম্পদের অভাব আছে? এই যে ফেলফেলে টাইট ফিট জামা পরছে, এটা কি অভাবের কারণে পড়ছে নাকি বিলাসিতার কারণে পড়ছে? বিলাসিতার কারণে। জোরে বলুন, এই সমস্ত নারী অভাবের কারণে পড়ছে নাকি বিলাসিতার কারণে? মোহতারাম হাজিরিন, নবীজি বলেছেন এরা জাহান্নামী। নিজের গায়ের রঙে জামা কাপড় পরেছে, মনে হয় উলঙ্গ। নিজের গায়ে ফর্সা মাটিয়া জামা পরেছে, টাইট ফিট, মনে হয় চামড়া, মনে হয় যে জামা পরেনি, টাইট ফিট জামা পরেছে। সামনে পিছনের অগ্রভাগ, পশ্চাৎ ভাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সব কার মেয়ে? এসব কার মা? এর জন্য দায়ী কে? পুরুষ। আপনি বাবা, আপনি ভাই, আপনি দায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওমুন মাহুম সিয়াতুন ইয়াজিবুনা বিহান নাস, এক শ্রেণীর মানুষ ব্যাত হাতে নিয়ে তারা মানুষকে শাসন করবে। আজকে এই জাহিলি যুগ, এই আধুনিক জাহিলি যুগে ক্ষমতার অপব্যবহার করে আমাদের যুবক ভাইরা রামদা হাতে নিয়ে, পিস্তল হাতে নিয়ে মানুষের গেট ভেঙে দিচ্ছে, গেট ভেঙে নারীদেরকে ধর্ষণ করছে, মানুষের বাড়ি ভাঙচুর করছে। এই যুগের কথা নবী বলেছেন। তারপরে তিনি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, ওই দ্বিতীয় শ্রেণী যাদেরকে আমি এই জাহিলি যুগেও নেই, আধুনিক যুগে আসবে, তা হলো ওই সমস্ত নারী কাসিয়াত,
তারা জামা কাপড় পরবে ঠিক, আরিয়াত, কিন্তু তারা উলঙ্গ হয়ে থাকবে। জামা পরেও তারা উলঙ্গ। আজকে ব্রা এবং জাঙ্গিয়া পরে ঘুরছে পশ্চিমা আমেরিকার নারীরা। সেই সংস্কৃতি অপসংস্কৃতি আমাদের দেশে আসছে। আমাদের যুবকরা ছট থ্রি কোয়ার্টার নামে ছট জামা হাঁটুর উপরে প্যান্ট পরে শহরে গ্রামে ঘুরছে। দামি দামি বাইকে উঠে সে নিজের রান, নিজের বাহু প্রদর্শনী করছে। কার ছেলে? আপনার আমার ছেলে, আপনার আমার আত্মীয়, তাকে বাধা দিচ্ছেন না আপনি। প্রিয় ভাইরা, এর জন্য দায়ী আপনি। তিনি আরো বলেছেন, মুমিলাত, এই সমস্ত পোশাক পরেও ন্যাংটা হয়ে থাকবে ওই নারীরা অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। নবীজির ভবিষ্যৎবাণী বলছি, আকৃষ্ট করবে। নিজের সাজসজ্জা, লিপস্টিক ব্যবহার করে, টাইট ফিট জামা কাপড় পরে, আলোকসজ্জা ঝিলিমিলি জামা পরে নিজের দিকে আকৃষ্ট করবে অন্য পুরুষকে। মাইলাত, তারা শুধু আকৃষ্টই করবে না, নিজেরা অন্য পুরুষের দিকে আসক্ত হয়েই আছে। তারা অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে, চেয়ে থাকে, চোখ মারে, হাই হ্যালো বলে, টাটা দেয়। এই নারীরা পশ্চিমের অপসংস্কৃতি দেশে বাস্তবায়ন করছে। আজকে ইউনিভার্সিটি, বাংলাদেশে হাজারো ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে ভরপুরভাবে যৌনতা, লিভ টুগেদার, ফ্রি মিক্সিং, নারী পুরুষ অবাধে চলছে, অবাধে বলছে, একই মেসে থাকছে। তারা ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের দেহ অন্য পুরুষকে দেখাচ্ছে, সরাসরি জেনায় লিপ্ত হচ্ছে। মেস মালিক সেখানকার একজন নারীকে ধর্ষণ করছে। এসব কেন হচ্ছে? দায়ী কারা? এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা, এই সহশিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। নারী পুরুষ একসাথে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে হবে। এটি ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থা। ডক্টর ম্যাকলে 1832 সাল থেকে নিয়ে 34 সাল পর্যন্ত 2 বছরে 2টি কাজ করেছিল। এই বদমাইশ শয়তান ডক্টর ম্যাকলে, ইংরেজ আমলের লর্ড ম্যাকলে, 1 নাম্বার ছিল এই ভারত উপমহাদেশ এর চালিকা শক্তি সংবিধান প্রণয়ন করেছিল, যার উপর ভারত উপমহাদেশ পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে। পরনীতি, যুদ্ধনীতি, সমরনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, এই সংবিধান প্রণয়ন করেছিল ডক্টর ম্যাকলে, ব্রিটিশ ওকিল, ব্রিটিশ আইনজীবী, ব্রিটিশের একজন বদমাইশ। 1832 থেকে 34 সাল পর্যন্ত সংবিধান প্রণয়ন করে আজকে সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং পাকিস্তানও পরিচালিত হচ্ছে এই ইংরেজদের সংবিধান দ্বারা। আমরা কাফেরদের সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছি। কোরআনী শাসন ব্যবস্থায় আমাদের বাংলাদেশে নেই। আরেকটি কাজ করেছিল ডক্টর ম্যাকলে, শয়তান তাগুতের পূজারী ইংরেজ ডক্টর ম্যাকলে আরেকটি কাজ করেছিল, সেটি হচ্ছে শিক্ষা কারিকুলাম প্রণয়ন, শিক্ষা প্রক্রিয়া, শিক্ষা সিলেবাস। এই ভারতীয় মহাদেশের মানুষ এর জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা ইংরেজরা রেখে গেছে, যেই শিক্ষা ব্যবস্থার কারণে নারী পুরুষরা জেনা ব্যভিচারকে হালাল বলছে, মদ খাওয়া, ইয়াবা সেবন করা, নেশা করাকে হালাল মনে করছে, ডান্স, গান, ডিজে পার্টিকে বিনোদন বলছে, সুস্থ সংস্কৃতি চর্চার নামে বৈধতা দিচ্ছে, মদের লাইসেন্স দিয়েছে। এই বাংলাদেশ সংবিধান, এটা হলো ইংরেজদের সংবিধান। এই বাংলাদেশ সংবিধান এটা মানুষের বানানো সংবিধান, এটি আল্লাহর বানানো সংবিধান নয়, এটা কোরআনী সংবিধান নয়, ইসলামী সংবিধান নয়। বাংলাদেশের সংবিধান মানুষের কল্যাণের, মুসলিমদের সংবিধান নয়, এটি হচ্ছে পশ্চিমাদের সংবিধান। আজকে আমাদের নারী পুরুষ
নষ্ট হওয়ার কারণ, অন্যতম কারণ বলি, একটা হলো লিভ টুগেদার, মানে অবাধ মেলামেশা। আমাদের নারী পুরুষ যুবক যুবতীদের ধ্বংসের আরেকটি কারণ হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতিকে অনুসরণ করা, উলঙ্গপনা, বেহায়াকে আশ্রয় দেওয়া। আরেকটি নারী পুরুষ ধ্বংসের আরেকটি কারণ হচ্ছে মোবাইলের অপব্যবহার করা। মোবাইল না দিলে ছেলে মেয়ে অনশন করছে, খাবার বন্ধ করছে, স্কুলে যাইবে না প্রতিজ্ঞা করছে, লেখাপড়া করবে না প্রতিজ্ঞা করছে, অথচ এই মোবাইল নামক শয়তানকে দিয়ে আপনার ছেলে মেয়েকে পরপুরুষের সাথে, পর নারীর সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনার জন্য জরুরি হলো আপনার ছেলে মেয়ের খোঁজ নেওয়া, কয়টার সময় ঘুম যায়, রাতে কি করে। আপনি চুপ করে বলবেন দরজা খোলা রাখবে, হঠাৎ করে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ছেলে মেয়েকে আপনার বাড়িতেই রাখুন। মোবাইল আপনার ছেলে মেয়েকে রাতে দিবেন না, দিনেও দেবেন না, যদি চাই তো রাতে দিবেন না। মহতরম হাজিরিন, আর একটি ধ্বংসের কারণ, আমাদের যুবক এবং যুবতীরা নেশাগ্রস্ত হচ্ছে, সিগারেট পান করে নিজেকে টেনশন মুক্ত রাখার জন্য বিড়ি খায়, গাঁজা সেবন করছে, ইয়াবা সেবন করছে, নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখার জন্য মদ সেবন করছে, অথচ এগুলো শান্তি দিবে না, ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দিনে দিনে। আজকে প্রেম প্রীতি লক্ষ্যে পৌঁছাতে না পেরে ব্রেকআপ করার কারণে আমাদের ছেলেমেয়েরা আত্মহত্যা করছে, বিষ খেয়ে মরছে, ফাঁসি নিচ্ছে। এর জন্য দায়ী, এক নাম্বার দায়ী হলো এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো দায়ী হচ্ছে মোবাইলের অপব্যবহার। আপনার মা বাপ হয়ে আপনি খোঁজ খবর নেওয়া আপনার জন্য ফরজ। প্রিয় ভাইরা, আরেকটি, আজকের এই খারাপ অবস্থা থেকে বের হয়ে আসার জন্যে, এই নোংরা অশ্লীল থেকে বের হয়ে আসার জন্য আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে, যুবক এবং যুবতীদেরকে এই অন্ধকার কূপ থেকে বের করে আনার জন্যে এক নাম্বার যেটা করণীয় সেটি হলো নামাজ আদায় করতে হবে। আমার সাথে বলুন প্রিয় ভাইরা, এক নাম্বার করণীয় বলছি আজ, এক নাম্বার সালাত আদায় করবেন। ইকামাতুস সালাহ, সালাত আদায় করুন। এটা হাস্যকর মনে হবে, এটা আপনার কাছে মনে হবে যে এত এত খারাপ কাজ থেকে বের হয়ে আসার জন্য নামাজই কি যথেষ্ট? হ্যাঁ, নামাজই যথেষ্ট। কারণ আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে বেহায়া নির্লজ্জ কাজ থেকে বিরত রাখে। যদি আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে বাঁচাতে চান, তাহলে আপনার ছেলে মেয়েকে নামাজে অভ্যস্ত করুন। আপনার ছেলে আদর্শবান সন্তান হবে, আপনার মেয়ে আদর্শবান কন্যা হবে। এক নাম্বার করণীয় নামাজ আদায় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, फलान शख्स तो चोरी करते हैं, सारे रात गुजार कर आखिर रात में वो चोरी चरमारी करते हैं। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के एकजन साहाबी बोलेन, या रासूलुल्लाह, आमादेर अमुक भाई तो चुरी करे, शेष राते चुरी करे, सारा रात नामाज पढ़े, आबार शेष राते चुरी करे। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन, তাকে চুরি করতে দাও, কারণ একা একই সে নামাজ যেহেতু পড়ছে, এই নামাজের কারণেই সে একটা সময় চুরি থেকে বিরত থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ অভ্যস্ত করুন, আপনার ছেলে মেয়েকে বাঁচান। এক নাম্বার করণীয় বলছি। দ্বিতীয় নাম্বার করণীয়, এই চোখের হেফাজত করুন। হে মুসলিম যুবক এবং যুবতীরা, হে আমার প্রাণের ভাই এবং বোনেরা, অনুরোধের স্বরে বলছি, আপনার চোখের হেফাজত করুন। এই চোখ মানুষকে ধ্বংস করছে। এই চোখ অপাত্রে ব্যবহারের কারণে নারী পুরুষ ধ্বংস হচ্ছে। আল্লাহ সূরা নূর 30 নম্বর আয়াতে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনি মুমিনদেরকে বলে দিন, পুরুষ মানুষকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তারা যেন তাদের চোখের নজরকে হেফাজত করে। ওয়াহফাযু ফুরুজাহুম, দ্বিতীয় নাম্বার আদেশ করেছেন এই লোকেরা যেন তাদের লজ্জায় স্থানকে হেফাজত করে। মুমিন ইমানদারদেরকে বলুন তার জন্য নিজের যৌনাঙ্গকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেছেন যদি কেউ কোনো পুরুষ চোখের হেফাজত করতে পারে, অন্য নারীকে পর নারীকে না তাকায়, নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে, গোপন গুনাহ মাস্টারবেশন থেকে বিরত থাকে, গোপন গুনাহ নারী পুরুষ হোয়াটসঅ্যাপে, ইমেইলে, টেলিগ্রামে ইত্যাদি কথা চ্যাট থেকে যদি বিরত থাকে, তাহলে আল্লাহ বলেছেন যালিকা আযকা লাহুম, এটি তাদের আত্মার পবিত্রতা দেবে, এটি তাদের মানসিক শান্তি দেবে, এটি তাদের শারীরিক পবিত্রতা, এটি তাদের আত্মার পবিত্রতা। তাহলে বোঝা গেল আরেকটি করণীয়, যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর দ্বিতীয় নাম্বার করণীয় হচ্ছে চোখের হেফাজত, তৃতীয় নাম্বার করণীয় হলো যৌনাঙ্গের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটি হেফাজত জিনিসের নবী বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা रिजलाइही, जो शख्स दूसरे इसका हिफाजत करने की जामिन होगा, जिम्मेदार बनेगा, मैं उसके लिए जन्नत की जिम्मेदार बनूंगा। নবীজি বলেছেন যেই ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে যে দুটি জিনিসের হেফাজত করার দায়িত্ব নেবে, যে আমাকে কথা দেবে যে তার দুটি অঙ্গ হেফাজত করার জামিন হবে, আমি সেই ব্যক্তির জন্যে জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ, জোরে হলো না ভাই? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেই দুটি, এক নাম্বার মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানে যা আছে, অর্থাৎ এই দুই ঠোঁট এবং জিহ্বা, এই অঙ্গকে যে ব্যক্তি হেফাজতের দায়িত্ব নেবে সেই ব্যক্তির জন্য নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে মানুষকে হুমকি দিয়ে কথা বলে, এই মুখ দিয়ে মানুষ, এই জিহ্বা দিয়ে মানুষকে গালাগালি করে, এই মুখ দিয়ে মানুষকে অকট্য ভাষায় কথা বলে, এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কসম করে, এই মুখ দিয়ে মানুষ অশ্লীল কথা বলে, এই মুখ দিয়ে মানুষকে কথা দিয়ে কথা রাখে না, এই মুখ দিয়ে মানুষকে মিথ্যা কসম করে ধোঁকা দেয়। এই সমস্ত গুনাহ থেকে যে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহর নবী বলছে তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আমা বাইনা রিজলাইহি, দ্বিতীয় নাম্বার হেফাজতের দায়িত্ব নিতে হবে। বা মা বাইনা রিজলাইহি, দুরানের মাঝখানে যা আছে, নাভির নিচে যেই বিশেষ অঙ্গ আছে, নারীর অঙ্গ হোক বা পুরুষের অঙ্গ হোক, যেই বিশেষ অঙ্গ রয়েছে, সন্তান প্রজনন কেন্দ্র, এই লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব যেই মানুষ নেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের যুবকরা তারা অর্থের জোরে তারা জিনা করছে। আজকের বাংলাদেশে অনেক নেতা নেতৃপার্শ্ব ব্যক্তি আছে, নেতা আছে, পাতি নেতা রয়েছে, ক্ষমতাসীন রয়েছে, তারা আজকে পতিতালায় যায় না, ঠিক, তারা পতিতালায় যায় না, যৌনপল্লীতে যায় না, কিন্তু দুঃখজনক হলে সত্য কথা, তারা আজকে সংবাদপত্রে আসছে, অনলাইনে আসছে যে তারা কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে রাতের খাবার হিসাবে পছন্দ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইডেন কলেজ, বিখ্যাত কলেজ, আজকে কলেজের ইউনিভার্সিটির মেয়েরা, অধিকাংশ মেয়ে বলবো না, কয়েক পার্সেন্ট হলেও তারা জেনার কাজে লিপ্ত হয়ে আছে। বন্ধু বান্ধব সাথে জেনা করে, ভাড়ায় জেনা করে,
এটা সত্য কথা, এটা বানোয়াটি কোনো কথাই না, এবং অতিরিক্তও বলি নেই। ইনশাআল্লাহ এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, লজ্জায় স্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে মুসলিম মহিলাদেরকে আলাদা করে বলেছেন, অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। হে আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, হে আমার যুবতী বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল আপনি মুমিন মহিলাদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এই মহিলারা যাতে নিজের চোখের নজরকে হেফাজত করে, নিজের দৃষ্টিকে যাতে অপাত্রে ব্যবহার না করে, নিজের চোখের দৃষ্টিকে যেন তো অবনত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন নিজের লজ্জায় স্থানকে হেফাজত করে। আজকে নারীরা পরক্রিয়ার নামে জেনায় লিপ্ত হচ্ছে, প্রবাসী নারীরা জেনায় লিপ্ত হচ্ছে, প্রবাসী অনেক ভাইরা জেনায় লিপ্ত হচ্ছে, প্রবাসীর অনেক বউয়েরা জেনায় লিপ্ত হচ্ছে। কেন হচ্ছে? এর জন্য দায়ী কে? দায়ী আপনার ছেলে, দায়ী আপনি স্বামী হয়ে আপনি কলঙ্কিত, আপনি দূরে আছেন, আপনার স্ত্রী এসব কাজে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ বলেছেন মহিলাদেরকে, না, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমাদের লজ্জায় স্থানকে হেফাজত করো। ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না, আজ মহিলারা, আজ নারীরা নিজের সৌন্দর্য প্রদর্শন করছে, সাজসজ্জা করছে, নিজের দেহ প্রদর্শন করছে, পর পুরুষের জন্য সাজে। আল্লাহ বলেছেন, ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না, হে নারীরা, হে মহিলারা, নিজের সৌন্দর্য প্রদর্শন করো না, নিজেকে ঢেকে এবং আবৃত রাখো। মহতারাম ভাইরা, এই মুখ পর্দার অন্তর্ভুক্ত নাকি পর্দার বাহিরে? মুখ ঢেকে রাখা ফরজ নাকি জায়েজ? ফরজ। হাত মোজা পরা, হেজাব পরা ইসলামে ফরজ। আল্লাহ বলেছেন তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। আচ্ছা, প্রধান সৌন্দর্য কোথায় থাকে? প্রধান সৌন্দর্য কোথায় বলুন? মুখে থাকে। এই জন্য মুখ ঢেকে রাখা ফরজ। আপনার মেয়ের দিকে লক্ষ্য করুন, আপনার স্ত্রীর পোশাকের দিকে লক্ষ্য করুন, কোন জামা পরেছে সে, কোমরের হাড্ডির উপরে সেলাই করা যে জামাটা আছে, সেলাই কোথায়? কোমরের হাড্ডির উপরে। আশ্চর্য, এ কোন জামা পরছে? শাড়ি পরছে আপনার স্ত্রী, শাড়ি পরে কি অঙ্গ ঢাকে? পেট ঢাকা থাকে? যেই ব্লাউজ পরছে সেই ব্লাউজে কি পিঠ ঢাকা থাকে? নিচের অর্ধেক অংশ বের হয়ে থাকে, ঘাড়ের এদিকে চাঁদের মতো বের হয়ে থাকে, গলার এদিকে চাঁদের মতো বের হয়ে থাকে। শাড়ি পরছে, প্যান্ট বের হয়ে থাকে, নাভি বের হয়ে থাকে। এই শাড়ি নিষিদ্ধ করতে হবে। এই ফরক, এই কামিজ, এই যে এই পর্যন্ত সেলাই, ফাটা পাঞ্জাবির চেয়ে বেশি ফাটা আপনার মেয়ে পরে ঘুরছে, আপনার স্ত্রী পরে ঘুরছে। আপনার লজ্জা করা উচিত, আপনার স্বামী হিসাবে কলঙ্কিত। লক্ষ্য করুন, পোশাককে শালীন করুন। গোল জামা দেবেন, গোল জামা পরাবেন, টাকনো পর্যন্ত গোল জামা পরাবেন, ফুল হাতা ব্লাউজ পরাবেন, মুখ থেকে বের হবে, হাত থেকে বের হবে, ইসলামে ফরজ। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলাদেরকে আপনি বলুন তারা যাতে নিজের সৌন্দর্যের স্থানগুলি প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবনা খুমুরহুন্না, এই মহিলাদেরকে বলুন তারা যেন হিজাব নিকাব পরে, তারা যেন ওড়না পুরো শরীর চাদর দিয়ে ঢেকে নেয়। আল্লাহ বলছেন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতের আমি তাফসির করি নাই, জাস্ট অনুবাদ করছি, তর্জমা করছি, সরল অনুবাদ। দেখে নিন, আমাদের বোনেরা পড়ুন সূরা নূরের 31 নম্বর আয়াত দেখুন। আল্লাহ তাআলা শেষে বলেছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে তিনি বলেছেন, আজকের এই আধুনিক যুগে নারীরা যেটি করে
জাহেলি যুগে নারীর মতো নিজে দেহ প্রদর্শন করে ঘুরছে। তারা হাঁটছে ধাবমান উটের মতো ধপাস ধপাস করে, চুলগুলো এলোকেশি, চুলগুলো উঠছে সামনের দিকে ধাবমান, ধপাস ধপাস যাকে বলে, আমি ধাবমান বলে শেষ করতাম, বোঝানোর জন্য বললাম ধপাস ধপাস সামনের দিকে, যেন উপর থেকে সিঁড়ির দিকে নামছে। এই হাঁটনির স্টাইল কোথায় পেল? এই আকাশ সংস্কৃতি। টিভি টেলিভিশন ভেঙে ফেলুন, এই টিভি টেলিভিশন শো বন্ধ করুন, মোবাইলের অপব্যবহার বন্ধ করুন, না হলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে রাসূল, আপনি মহিলাদেরকে বলুন এবং নারীদেরকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ, অকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারীরা, হে মুসলিম নারীরা, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরেই অবস্থান করো, ঘরেই তোমাদের সৌন্দর্য এবং দায়িত্ব রয়েছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মুসলিমরা, আমি তোমাদেরকে নিষিদ্ধ করে বলছি, কঠোরভাবে বলছি, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো, আজ থেকে ১৫০০ বছরের নির্লজ্জ বেহায়া নারীদের মতো নিজেদের দেহ প্রদর্শন করে হাঁটিও না, নিজের দেহ সৌন্দর্য প্রদর্শন করে হাঁটিও না। ওয়া আকিমনাস সালাহ, তোমাদের কাজ হচ্ছে সালাত কায়েম করা, নামাজ আদায় করা। আমাদের বোনেরা, আমাদের মায়েরা রোজা রাখলেও নামাজে অলসতা করে, নামাজ নিয়মতান্ত্রিক পড়ে না, বিভিন্ন দোহাই দিয়ে পড়ে না, অথচ আল্লাহ তাদের আদেশ দিয়ে বলেছেন ওয়া আকিমনাস সালাহ, তার জন্য সালাত কায়েম করে নামাজ আদায় করে। ওয়া আতিনাজ যাকাহ, দ্বিতীয় নাম্বার এই মহিলারা যেন যাকাত প্রদান করে। এই মহিলারা যাকাত দিতে চায় না, অলংকারের যাকাত, অনেক দামি দামি পোশাকের যাকাতও আসতে পারে যেটা পরিত্যক্ত অবস্থায় বছরে থাকে, সিরিয়ালে একবারও আসে না। স্বর্ণরূপার অলংকার রয়েছে যেটা পরিত্যক্ত হয়ে আছে, তার উপরও যাকাত আসে। অর্থ সম্পদের মহিলাদের যাকাত ফরজ, যদি ফরজ হয় যাকাত আদায় করতে হবে। আল্লাহ বলেছেন ওয়া আতিনা যাকা, তার জন্য যাকাত প্রদান করে, আল্লাহর কাছে দান সদকা করে। সর্বশেষ তিনি বলেছেন ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলাহ, মহিলাদেরকে তিনি বলেছেন হে মুসলিম নারীরা, হে মুসলিম মহিলারা, তোমরা আল্লাহকে আনুগত্য করে চলো। সব কাজে, উঠতে বসতে, চলনে বলনে, পোশাকে আশাকে, দৃষ্টিভঙ্গিতে, আকীদা বিশ্বাসে, সব কিছুতে, সব কাজে, সব কিছুতেই আল্লাহকে মেনে চলো, আল্লাহর আনুগত্য করে চলো। ওয়া রাসূলাহ, নবীজি যা শিক্ষা দিয়েছেন, নবীর আদর্শ অনুযায়ী চলো, নবী যা বলেছেন তা মেনে চলো। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলাহ, হে মুসলিম নারীরা, তোমরা আল্লাহকে এবং তার রাসূলকে আনুগত্য করে চলো, তার দিক নির্দেশনা অনুযায়ী চলো, এর বাহিরে যাবে না, জাহিলি যুগের অনুসরণ করবে না। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন।